সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। একেবারে শুরু থেকেই আমরা যেটা বলি, বিরোধী দলনেতার ভূমিকা পালনের ক্ষেত্রে শুভেন্দুবাবু যথেষ্ট ব্যর্থ, এবং তার ব্যর্থতার বিভিন্ন মাপকাঠিতে আমরা অতীতে বিরোধী দলনেতাকেও দেখেছি যে ধরনের সুরক্ষা কবচকে নিয়ে ওনাকে রাজনীতি করতে হয়েছে, বা ওকে এই 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 রাজনৈতিক রক্ষা কবচকে ব্যবহার করে, ওর প্রোটেকশনকে ব্যবহার করে, রক্ষা কবচকে ব্যবহার করে রাজনীতিতে একটা তার বিরোধিতা এর আগেও আমরা করেছি, এখনো আমরা করছি। এবং একটা লেভেল প্লেইং এর ব্যাপার আছে। উনি সুরক্ষা কবচ নিয়ে রাজনীতি করবেন, অথচ হুমকির রাজনীতি করবেন, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক অভিজ্ঞতায়। সুতরাং এই রক্ষা কবচ তুলে নেওয়াতে একটি ঘটনা প্রমাণ হলো, সেটা হচ্ছে একটা আনডিউ অ্যাডভান্টেজ উনি নিচ্ছিলেন, এবং এটা তুলে নেওয়াতে আমার মনে হয় স্বাভাবিকভাবেই এটা একটা লেভেল প্লেইং ব্যাপার এসে দাঁড়াবে রাজনীতিতে, এবং এর ইম্প্যাক্ট সুদূর প্রসারী। অন্তত এই ধরনের রক্ষা কবচ একটা নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারের পেট্রনেজে যারা নেওয়ার চেষ্টা করছেন বা করবেন আগামী দিনে, তাদেরও অন্তত একটা ইঙ্গিত দেওয়া হবে যে এই রক্ষা কবচের ভূমিকাটা আলটিমেটলি শুভেন্দুবাবুর ক্ষেত্রে কি হলো। আমরা অবশ্যই চাইবো যে এই রক্ষা কবচ নেওয়ার ক্ষেত্রে অন্তত রাজনৈতিকভাবে এর একটা 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 নির্দিষ্ট ভূমিকা, এবং সেই ভূমিকাতে শুভেন্দুবাবুর ব্যক্তিগতভাবে এই সুরক্ষাকে ব্যবহার করে রাজনীতি করবার অন্তত একটা জায়গাকে স্তব্ধ করলো। এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলতে পারি।